পাসপোর্ট করতে বাড়ি ফেরার কথা ছিল মেয়ের, কিন্তু বাড়ি ফিরছে তার নিতর দেহ। ধানমন্ডি থানার ওসির মাধ্যমে নিজের মেয়ের মৃত্যুর খবর পেয়েছেন এক শোকাতুর বাবা। বর্তমানে তিনি মেয়ের মরদেহ নিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। নিহতের নাম জান্নাত আরা রুমি। বৃহস্পতিবার সকালে রাজধানীর জিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্বরত ছিলেন। নিহত জান্নাত আরা রুমির স্থায়ী ঠিকানা নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায়। তার বাবার নাম জাকির হোসেন। নিহতের বাবার সঙ্গে কথা বলে জানা গেছে, গত 13 ডিসেম্বর মেয়ের সঙ্গে তার শেষবার ফোনে কথা হয়েছিল। তখন মেয়েটি মোবাইলে বাবাকে জানিয়েছিল যে সে টেনশনে আছে, তবে ঠিক কি কারণে সে দুশ্চিন্তায় ছিল তা বিস্তারিত জানা যায়নি। নিহতের বাবা আরও জানান, পাসপোর্ট করতে মেয়েটির বাড়ি আসার কথা ছিল। রুমি তার বাবাকে বাসায় একটি ব্যাংকের চেক রাখা আছে বলে জানান। তিনি সেই চেকটি বাবাকে খুঁজতে বলেন। হাজারীবাগ থানার উপপরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান জানান, রুমি ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নার্সিংয়ে পড়ালেখা শেষ করেছেন। এরপর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চাকরি করেছিলেন, তবে বর্তমানে কোথায় চাকরি করতেন নাকি বেকার ছিলেন তা জানাতে পারেনি তিনি। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এনসিপির নেত্রী জান্নাত আরা রুমি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি জিগাতলার ওই ছাত্রী হোস্টেলের একটি কক্ষে একা থাকতেন। আজ সকালে খবর পেয়ে পুলিশ ওই হোস্টেলে যায়। পুলিশ ও ছাত্রী হোস্টেলের বাসিন্দারা রুমিকে ডাকাডাকি করে কোনো শব্দ পাননি। কক্ষটির ভেতর থেকে ছিটকিনি লাগানি ছিল। এক পর্যায়ে পুলিশ দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় উড়না পেঁচানো অবস্থায় জান্নাত আরার ঝুলন্ত দেহ উদ্ধার করে। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয় বলে তিনি জানান।